এখন ফাইনালি পড়ালেখার পালা। তবে পড়ালেখা করার আগে আমি খাতার মার্জিনটা একটু টেনে ফেলবো, কারণ মার্জিন থাকলে খাতার আসলে অনেক অর্গানাইজ লাগে। মার্জিন করার পর এখন রুটিনে আসি। আমি আমার রমজান মাসের জন্য আমি একটা পড়ালেখার রুটিন তৈরি করছিলাম। তো যারা রুটিনটা দেখেন নাই, আমার চ্যানেলে সেটা আপলোড করা আছে। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, তা ভিজিট করে আসতে পারেন। রুটিনের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমার আসলে বাংলা আর ইংলিশের ইমপ্রুভ হয়েছে। আমার বাংলা আর ইংলিশের পড়া কমপ্লিট হয়েছে, কিন্তু ফিজিক্স আর ম্যাথের দিক দিয়ে আমি একটু পিছাই আছি। কারণ প্রথম আর দ্বিতীয় রমজানে আসলে আমি কোনো পড়তেই বসি নাই। তবুও বাংলা আর ইংলিশটা পড়া শেষ হয়েছে, কিন্তু ফিজিক্স আর ম্যাথটা আসলে ধরা হয়নি। ফিজিক্সে তাও 2021 আর 2022 সালের সিকিউগুলো সলভ করা হয়েছে, কিন্তু ম্যাথের মধ্যে আসলে 6 চ্যাপ্টার আমরা এতটাই বিরক্ত লাগে যে আপনারা যখন দেখবেন, মানে ক্লিপটা দেখবেন, তখন দেখতে পারবেন যে আমি আসলে একটা অঙ্কতেই অনেকক্ষণ আটকাইছিলাম। যাই হোক, ভালো লাগুক আর না লাগুক আমাকে তো করতেই হবে। ম্যাথ জিনিসটা আসলে এতটা বিরক্ত লাগায় না, তবুও এই 6 চ্যাপ্টারটা আসলে স্পেশালি আমার অনেক বেশি বিরক্ত লাগতেছে। কারণ আমার এখনো মনে হচ্ছে আমি বইয়ের অঙ্কগুলো করলাম, তবুও মনে হচ্ছে যে আমার এখনো বেসিক ক্লিয়ার হয় নাই। এতগুলো সূত্র এগুলো মনে থাকে না, কখন কোনটার জন্য কোনটা, পরাবৃত্তের জন্য কোনটা, অধিবৃত্তের জন্য কোনটা, উপবৃত্তের জন্য কোনটা, আসলে মাথায় থাকে না এগুলো। এখানে একদিকে আমার বোন পড়তেছে আর একদিকে আমি পড়তেছি। আমার বোন এই বছর এসএসসি 25 বেচ, আর আমি এইচএসসি 25 বেচ। মানে আমরা দুই বোনই এই বছর আমাদের জীবনের মেজর একটা পরীক্ষা দিব। আমার বোনের এখন দুই জায়গায় আসলে মডেল টেস্ট চলতেছে, একটা হচ্ছে কোচিংয়ে, একটা হচ্ছে তার স্কুলে। 100 নম্বরের মডেল টেস্ট, তাই ও এটার জন্য প্রিপারেশন নিচ্ছে। ও তো এপ্রিলের 10 তারিখ থেকে পরীক্ষা, আর আমার পরীক্ষা তো জুনের 26 তারিখ থেকে। ওদের তো ফুল সিলেবাস আর আমাদের শর্ট সিলেবাস। যাই হোক, দেখা যাক কি হয়। আমরা আমাদের মতো পরিশ্রম করে যাব, আর রেজাল্টটা বাকিটা আল্লাহর হাতে। And I'm sure Allah does not disappoint anyone. I believe that, and I think everyone should believe that also.
সকালে আমার কোরআন পড়া হয়নি, তাই এখন পড়তেছি জোহর নামাজের পর, কারণ সকালে একটু ন্যাক করছিলাম। এখন আরেকটা স্টাডি সেশন নিব, যেখানে আমি ইংলিশ ফার্স্ট পেপারের একটা মডেল কোয়েশ্চেন সলভ করব। আর এখানে শুধুমাত্র কোয়েশ্চেন আর সামারি ছাড়া মোটামুটি সব কিছুই আনসার করার চেষ্টা করতেছি আমি। আর তাছাড়া এখানে একটা জিনিস বেশি আমার ভুল হয়, তা হচ্ছে রিঅ্যারেঞ্জ। মানে একটা লাইন যদি ভুল হয় তাহলে 2-3 নাম্বার এখানে ইজিলি চলে যায়। আর উইথাউট ক্লুসের মধ্যে নিচ থেকে কিছু ওয়ার্ড দিই, সব কিছুই আনসার সেটার সাথে আনলেও মিলে না। এই তো এগুলাই। আর একটা কোয়েশ্চেন সলভ করার সাথে সাথে আমি তার আনসার শীতের সাথে মিলাইনি, আর এখানে অনেক কিছু ভুলও হয়েছে আমার। This is my bag. New shoes.